नमस्कार बंधुरा इमनी शिल्पीज किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर चुनो माछेर एक रेसिपि शेयर करब। एकघेयेमी चुनो माछ खेते अपछंद होले एइभाবে एकबार कुमड़ो पाता दिए चुनो माछेर पातुड़ी बानिये फेलते पारेन। गरम भातेर संगे खेते दुर्दान्त लागे। ताहले आसुन बंधुरा आजके आमादेर कुमड़ो पाता दिए चुनो माछेर पातुड़ी किभाबे करी झटपट देखे निই। रान्नाटी करार जोन्नो देखुन बंधुरा एखाने आमी 10 থেকে 12 पिस कुमड़ो पाता निये निয়েছি। कुमड़ो पातागुलो एकदम कचि खूब सुंदरभावे धुए परिष्कार करे निয়েছি। आपनारा कुमड़ो पातार बदले किन्तु लाउ पाताओ निते पारेन। आमी कुमड़ो पाता दिए रेसिपिटी करছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 250 গ্রাম মতো কাচকি মাছ। এই কাচকি মাছের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মোরলা মাছ বা যে কোনো ছোট টাইপের মাছ নিতে পারেন। এবার এই মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম ছোট সাইজের অর্ধেকটা আলু কোচানো, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কোচানো, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পরিমাণ মতো সর্ষের তেল। তো এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার দেখুন সব কিছুর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আলুটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যদি অপছন্দ হয় তাহলে দেবেন না। আমি একটুখানি আলু দিয়েছি এর মধ্যে। এবার দেখুন সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটু লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন সব কিছু ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছটিকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি ঢেকে। এবার এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি, জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে এই জলের মধ্যে যে কুমড়ো পাতাগুলো রেখেছিলাম সেই কুমড়ো পাতাগুলোকে একটু ভিজিয়ে তুলে রাখবো। তাহলে কুমড়ো পাতার মধ্যে যে অনেক ধরনের পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে, আর কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে যাবে। তাহলে আমাদের কুমড়ো পাতাগুলো মোড়াতে সুবিধা হবে। ডিরেক্ট কাঁচা কুমড়ো পাতাগুলো যদি মাছের সঙ্গে মুড়াই অনেক সময় ভেঙে যায়, তাই আমরা কুমড়ো পাতাগুলো জলের মধ্যে তুলে গরম জলের মধ্যে ভিজিয়ে আবার তুলে নিচ্ছি। দেখুন বেশিক্ষণ কিন্তু আমরা রাখিনি, জাস্ট গরম জলে চোবালাম, একটু ধুয়ে আবার তুলে নিচ্ছি। তো কুমড়ো পাতাগুলো এবার নরম হয়ে যাবে, তাহলে আমাদের মোড়াতে সুবিধা হবে। তো দেখুন সবকটি কুমড়ো পাতা তুলে নিয়েছি। তুলে এবার আমরা জল ঝরাতে দিয়েছি। কুমড়ো পাতাগুলো জল ঝরাতে থাকুক, তারপরে আমরা বাদবাকি কাজগুলো করছি। কুমড়ো পাতাগুলো জল ঝরে গেছে খুব সুন্দরভাবে। এবার একটা প্লেটে আমরা কুমড়ো পাতা নিয়েছি। এপাশে একটা বড় কুমড়ো পাতা আর ওপাশে একটা ছোট কুমড়ো পাতা নিয়েছি। এবার 2 কুমড়ো পাতার মিডিলে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছ থেকে আমরা 2 চামচ মাছ আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই পাশে কুমড়ো পাতাগুলো একটু ভাজ করে নিলাম। এই 2 পাশ দিয়ে ভাজ করে নিয়ে কুমড়ো পাতাগুলোকে আমরা কিন্তু সুন্দরভাবে মুড়িয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি। এইবার আমরা একটা সুতলির সাহায্যে কুমড়ো পাতাগুলোকে একটু মুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা কুমড়ো পাতাগুলো কিন্তু একটু গরম জলে আপনারা ধুয়ে নেবেন, তাহলে একটু নরম হয়ে যাবে। তাহলে কিন্তু এইভাবে ভাজ করতে সুবিধা হবে। আর নয়তো কিন্তু কুমড়ো পাতাগুলো অনেক সময় ফেটে যেতে পারে। তো ফেটে গেলে আর পাতুরিটা হবে না খুব ভালো। তো দেখুন কুমড়ো পাতাগুলো কিন্তু ভালো করে সুতলি দিয়ে মুড়িয়ে নিয়েছি। তো একটা কিন্তু আমার পাতুরি রেডি হয়ে গেছে। এভাবে এক এক করে আমি সবকটা পাতুরি তৈরি করে নেব। তো একইভাবে আমি আরেকটা পাতুরি তৈরি করে নিচ্ছি। দেখুন এই পাশে একটা বড় কুমড়ো পাতা দিচ্ছি, আর ও পাশে একটা ছোট কুমড়ো পাতা দিয়ে 2 কুমড়ো পাতার মিডিলে আমি মাছ দিয়ে নেব। তো আমি 2 চামচ করে মাছ দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে সুন্দরভাবে মুড়িয়ে একইভাবে করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কুমড়ো পাতার পরিবর্তে কিন্তু আপনারা লাউ পাতা দিয়েও করতে পারেন। তো একইভাবে কুমড়ো পাতার পাতুরিটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সবকটি পাতুরি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। তো দেখুন এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমরা তেলের উপরে যে কুমড়ো পাতার পাতুরিগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো একবারে সবকটি পাতুরি হবে না, আমি 4টে করে ভেজে নিচ্ছি। তো দেখুন দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়াম করে রাখা আছে। বেশি হাই করলে কিন্তু কুমড়ো পাতাগুলো পুড়ে যাবে, তাই আমি একদম লো করে নিয়ে এইবার কুমড়ো পাতাটাকে আমরা ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে আবারও পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি, না হলে একবারে বেশিক্ষণ রেখে দিলে পাতাগুলো পুড়ে যেতে পারে।
তো এইভাবে উল্টে পাল্টে আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে পাতুরিগুলোকে তৈরি করে নেব। কিন্তু বেশ ভালোই সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে 12 থেকে 15 মিনিট মোটামুটি সময় লেগে যাবে। আপনারা ঢেকে ঢেকে রান্না করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নিয়ে এই পাতুরিগুলোকে রেডি করে নেবেন, না হলে ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে পুড়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি সময় নিয়ে পাতুরিগুলোকে ভেজে নিচ্ছি। তো এইভাবে সবকটি পাতুরি আমি রেডি করে নেবো। তো দেখুন কিছুক্ষণ সময় পর আবারও আমি ঢাকনাটাকে খুলে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে আবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবারও রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, পাতুরিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভালো করে ফ্রাই করে নিয়েছি, এর থেকে বেশি আর ফ্রাই করব না। এবার আমরা পাতুরিগুলোকে তুলে নিচ্ছি। তো প্রথম ব্যাচের পাতুরিগুলো রেডি করা হয়ে গেছে। এরপরে যে বাদবাকি পাতুরিগুলো আছে সেগুলোকেও রেডি করে নিয়েছি। দেখুন সেগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে রাখছি। তুলে তারপরে আমরা এই পাতুরির উপরে যে সুতোগুলো আছে সেগুলোকে আমরা কেটে ফেলে দেবো। তো দেখুন সবকটি পাতুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একটি প্লেটে সবকটি পাতুরি আমি নিয়ে নিয়েছি। যে সুতোগুলো ছিল সেগুলোকে আমরা ফেলে দিয়েছি। এইবার আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি। খুবই গরম, হাতে লাগছে, খুলতে অসুবিধা হচ্ছে, আর ক্যামেরাটা ঠিকভাবে করা হয়নি বন্ধুরা। তো দেখুন পাতুরিটি আপনাদের খুলে দেখাচ্ছি। ভেতর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব কিন্তু নেই। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবার গরম গরম এই ভাতের সঙ্গে এই পাতুরিটি খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা আজকে আমাদের কুমড়ো পাতা দিয়ে চুনো মাছের এই পাতুরির রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।